অনেক শিক্ষার্থী বন্ধু অনুরোধ করেছো স্যার সহায়ক পাঠ হিসাবে কোনি থেকে কিছু প্রশ্ন বলুন। এর আগেও আমি দিয়েছি, এবার আমি লাস্ট হিসাবে তোমাদের গুটি কয়েক প্রশ্ন বাছাই করেছি। দেখো, কোনি একটা সমগ্র উপন্যাসটা প্রায় ৭৪ পাতার, কম কথা নয়। দেখো, ৭৪ পাতার একটি বই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। তো অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা এতদিন পর্যন্ত পড়ে উঠতে পারোনি, তোমরা এই গুটি কয়েক প্রশ্ন দেখো, আশা করি এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সহায়ক পাঠ থেকে অর্থাৎ কোনি থেকে আমাদের দুটি প্রশ্ন করতে হয়, ৫ দুগুণি ১০ নম্বর। তো আমি ৫ থেকে ৭টি মতো তোমাদের কোশ্চেন দেব। এই ৫ থেকে ৭টি কোশ্চেন তোমরা দেখো, এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দেখো, আমরা চরিত্র পড়ব। যে কোনো একটি চরিত্র, যে কোনো বলতে অনেকগুলো চরিত্র আছে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি করে গুরুত্ব দেব কোনি চরিত্র, ক্ষিতীশ, সিংহ, লীলাবতী। যদি কপাল ভালো হয়, মন্দ যদি না হয়, তাহলে এই তিনটি চরিত্রের মধ্য থেকে একটি তোমরা কমন পাচ্ছই। চরিত্র প্রতিবারই দেখছি একটি করে আসছে, তোমাদের এই তিনটি চরিত্রের মধ্য থেকে একটি কমন পেতে চলেছ। কি বললাম? ক্ষিতীশ, লীলাবতী, কোনি, এই তিনটি চরিত্র ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো যেটা আছে, যে ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বারণী কি? বারণীর দিনে গঙ্গা ঘাটের বিবরণ দাও। পরের প্রশ্ন দেখো আছে, বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে ১৫ দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো আছে, আপনি আমার থেকে ৪,০০০ গুণ বড় লোক, কিন্তু ৪ লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন? পরের প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীর পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ আলোকপাত করো। আরেকটি প্রশ্ন এখানে দেখে রাখবে যে প্রজাপতি কি, এবং সেই লীলাবতী অর্থাৎ ক্ষিতীশ সিংহের যে দোকান ছিল, সেই দোকানের বিবরণ এখান থেকেও প্রশ্ন থাকতে পারে। পরে প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলির স্পষ্ট করে চিঠিতে বলা নেই। কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, এবং তার প্রত্যুত্তরে তিনি কি উত্তর দিয়েছিলেন। এটাও খুব ভালো প্রশ্ন। পরে দেখো, হালকা করে দেখে রাখবে খিদ্দা কিভাবে কোনির জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে। পরে দেখো যেটা আছে, জোত চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনার বিবরণ দাও। এই প্রশ্নটাও তোমরা দেখে রাখবে। এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? বন্ধুদের উদ্দেশ্যে একটি বার্তা, দেখো, অন্ধভাবে কোনো কিছু অনুসরণ করা ভালো নয়। নিজের বুঝ নিজেকে একটু বুঝতে হবে। তাই বলবো, তোমরা টেক্সট অর্থাৎ পাঠ্য পুস্তকটি আরেকটি বার পড়বে। পরীক্ষার আগে আরেকটি বার তোমরা টেক্সটটা পড়ো। প্রত্যেকটা বিষয়ের টেক্সটটা যদি খুঁটিনাটি পড়তে পারো, তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। আর যারা আদৌ পড়োনি, মনে মনে ভাবছো না পরীক্ষা একদম সন্নিকটে, আমি পরীক্ষা দেব, ইচ্ছা জাগ্রত হয়েছে, তোমরা ভিডিওটি দেখো। তাহলে তো সময় নেই, কী করবে? এই গুটি কয়েক দিনে তোমরা এই ভিডিওগুলো দেখো, এবং এইগুলো নিয়েই কি তোমরা প্রশ্ন উত্তর করতে থাকো। দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। পরে দেখো আছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? পরে দেখো আছে, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? পরে দেখো আছে, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে কিভাবে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলেন, তার জন্য ক্ষিতীশ সিংহের কি কি অবদান ছিল তা আলোচনা করো। বা এই প্রশ্নটাই পরীক্ষায় আসতে পারে যে কোনি ফাইট সমগ্র উপন্যাস জুড়ে কিভাবে মূল মন্ত্র হিসেবে কাজ করেছে তা আলোচনা করো।
পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যেটা আছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার বিবরণ দাও। পরে দেখো আছে খিদ্দায় এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল। পরে দেখো আছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। পরে হালকা করে দেখে রাখবে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, তার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে তা আলোচনা করো। কোনি চরিত্র বা দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, এটা অনবদ্য প্রশ্ন, তার বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি, বক্তার এই উক্তিটি তাৎপর্য লেখো। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তি, এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে। সম্ভবত লাস্ট কোশ্চেন এটা। দেখো, ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে, মানুষ সব পারে, কার কথা, কোন সময়ে তা এই কথাটি বলেছে। এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়। হালকা করে দেখে রাখবে, ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংহের এইরকম প্রতিক্রিয়ার কারণ কি, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা, কোন ঘটনায় এমন হয়েছিল, কোনির কাছে এই সংখ্যা তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। কোনিকে বিভ্রান্ত করেছিল হিয়ার এই কথা, হিয়ার কোন কথা, কেন কোনিকে বিভ্রান্ত করলো, এই বিভ্রান্তি দূর করার জন্য সে নিজের মনে কি বলেছিল তা আলোচনা করো। তো দেখো, সহায়ক পাঠ হিসাবে যে কোনি থেকে যে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে, অনেক বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। যারা দেখলো তারা অবশ্যই উপকৃত হবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তার প্রমাণ তোমরা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে যাবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।